আগাম শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে কুষ্টিয়া ও গাজীপুরের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ বেড়েছে বেশ। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম আরও কিছুটা কমেছে। তবে প্রান্তিক কৃষকদের অভিযোগ, আগাম শীতকালীন সবজির ভালো ফলন হলেও হাত বদল ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। একবুক আশা নিয়ে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল নিয়ে বাজারে এসেছেন কৃষক। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয়। আমরা তো অরিজিনালে ন্যায্য দাম পাচ্ছি না, তো আমরা বেশি খাটনি করে খরচ করে বানাচ্ছি, কিন্তু সেই অরিজিনালের মূল্য পাচ্ছি না। শীত দরজায় কড়া নাড়ার আগেই কুষ্টিয়ার বাজারগুলোতে শীতকালীন সবজিতে সয়লাভ। সরবরাহ বাড়ায় পাইকারিতে কিছুটা কমেছে দাম। কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। এখান থেকে ব্যাপারীরা কিনে নিয়ে যায়, অনেক হাত বদল হচ্ছে, ঠিক আছে। হাত বদল হওয়ার পরে দামটা বেড়ে যাচ্ছে, ওই কারণে আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না। পাইকারিতে দাম কমলেও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। ক্রেতারা বলছেন কর্তা ব্যক্তিদের উদাসীনতায় পকেট কাটছে অসাধু সিন্ডিকেট। হাতে মাথার ঘাম পায়ে ফেলে যে উৎপাদন করে তার যে পরিমাণ লাভ হওয়ার কথা, সেই লাভ কিন্তু কৃষক পায় না, অথচ এই লাভটা ভাগাবাটি করে ব্যবসায়িকরা নিচ্ছে। তারা বলে যে আমরা আড়তের থেকে বেশি কিনছি, আজ বেশি বিক্রি আছে, কিন্তু আড়তে অ্যাভেলেবল তো সাপ্লাই আছে, তো এইভাবে তো আড়তের দাম বাড়ার তো কথা না। কৃষি পণ্যের বাড়তি দাম নেওয়ার সাথে কারো সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। যদি করে সেটা যদি করে আমাকে ইনফর্ম করেন, আমরা সেখান থেকে ব্যবস্থা। এদিকে গাজীপুরেও শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকাররা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সবজি সরবরাহ করছেন। বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। এখন যে দাম পাইতেছে, আশা করা যায় কৃষকরা এখন মোটামুটি ভালো পজিশনে আছে। কিছু জিনিসের দাম কমেছে, কিছু জিনিসের দাম একটু বাড়ছে। আগামী 2-1 সপ্তাহে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরো কমবে। তাই ন্যায্য মূল্য পেতে মধ্যস্বত্বভোগী ও ফরিয়াদের দৌরত্ব রোধে ব্যবস্থা নেয়ার দাবি কৃষক ও ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।